আল্লাহ রাসূল বলছে বান্দা কি নেককার বলেন কি বদকার বলেন, প্রতিটা বান্দার আপনার রুহু বেরিয়ে যাবে। যারা আল্লাহর ঈমানদার বান্দা হবে তাদের রুহু দিয়ে খুশবু বেরোতে থাকবে। বলো না সুবহানাল্লাহ। তাদের রুহুটাকে ধরাধরি করে 7 তবক আসমান, সেখান থেকে জান্নাতি করা হবে। আল্লাহ রাসূল বলছেন এরপরে যারা বদকার হবে, বেঈমান হবে, তাদেরও রুহুকে বার করা হবে। এত দুর্গন্ধ বাইর হবে, তাদের রুহুটাকে টেনে 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 7 তবক আসমান, সেখান থেকে জাহান্নামী করা হবে। আল্লাহ রাসূল বলছেন এরপরে যারা বান্দার ইন্তেকাল হয়ে যাবে, মারা যাবে, বান্দাকে বান্দার মাথার উপরে বসে বসে কুরআন তেলাওয়াত করা হয়। কি তেলাওয়াত করা হয়? কুরআন। এই কুরআন তেলাওয়াত করলে কি লাভ জানেন? আমরা খুব লক্ষ্য করব, একটা মানুষ পানিতে ডুবে যাচ্ছে, যখন ওই মানুষটাকে পানি থেকে উঠলো, নাকটা বেরিয়ে গেল, অনেক শান্তি পায় না? একটা মানুষ পুকুরে ডুবে যাচ্ছে, নাকটা বেরিয়ে গেল, অনেক শান্তি পায়। আল্লাহ রাসূল বলছেন বান্দার মাথার গোড়ায় বসে যখন আল্লাহর কুরআন তেলাওয়াত হবে, এটা তো কুরআনিয়া মাদ্রাসা না? এখান থেকে কত আল্লাহর হাফেজ বান্দা তৈরি হয়। এই মাদ্রাসার দিকে লক্ষ্য করবেন, এটাই সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন, জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো আজকে বান্দা যখন মাথার গোড়ায় বসে কুরআন তেলাওয়াত হবে, বান্দা অনুরূপ শান্তি পাবে। আল্লাহ রাসূল বলছেন এরপরে বান্দা রূহকে, লাশকে খাটিয়ায় করে জানাজার ময়দানে নিয়ে চলে যাবে। যারা নেককার হবে তাদেরও লাশকে নিয়ে যাওয়া হবে, যারা বদকার হবে তাদেরও লাশকে নিয়ে যাওয়া হবে। এরকম ভাবে জানাজার ময়দান, সেখান থেকে কবরস্থানে নিয়ে যাবে। কুরআন শরীফে সূরা একটা আছে 29 পারায়, যে সূরার নাম হচ্ছে সূরা মুলক। নাম কি বললাম? সূরা মুলক। অনেকে এটাকে তাবারাকাল্লাজিও বলে সূরা। আল্লাহ রাসূল আবু হুরায়রা থেকে হাদিসটা রিওয়ায়াত, আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি নিয়মিত 29 পারায় সূরা মুলক পাঠ করে, বান্দার কবরে আযাবের ফেরেশতারা আসবে, সূরা মুলকের আল্লাহ জবানকে খুলে দিবে। সূরা মুলক বলবে, এই আল্লাহর ফেরেশতারা এই বান্দাটা তাদের মুখ থেকে সদা সর্বদা আমি সূরা মুলককে পাঠ করত, তাই এই বান্দার কবরের আযাব হবে না, তোমরা এখান থেকে চলে যাও। আল্লাহর ফেরেশতাকে গোবাক অর্থাৎ ফিরে পাঠিয়ে দিবে। জোরে বলে। তাহলে নিয়মিত আমরা আমলের নিয়তে, আমি প্রথমেই বলছি আমলের নিয়তে ওয়াজ শুনুন। আগেকার যুগে দেখবেন হুজুররা ওয়াজ করতে উঠতো, আপনার 2-4টে মানুষ তারা স্টেজে ওঠার আগে নিয়ত করে নিত যে আল্লাহ এখান থেকে যদি আমি দুটো কথা বলে দুটো মানুষকে হেদায়েত করে যাব। আর এখনকার আমাদের হুজুর আমরা সব কি হয়ে গেছি বলেন তো? আমরা নিয়ত করে উঠছি যে এমন ওয়াজ করে যাব, বারবার করে ইরভাটা মাদ্রাসায় দাওয়াত পাকা থাকবে। আমাদের নিয়ে দুনিয়াবি, আর তাদের নিয়ে ছিল লিল্লাহিয়াত, আল্লাহর জন্য। খুব ভালো করে বুঝেন, বান্দাকে এরপরে আস্তে আস্তে করে আল্লাহ যারা ঈমানদার বান্দা হবে তাদেরও রূহকে খাটিয়ায় করে কবরস্থানে নিয়ে যাবে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যারা ঈমানদার হবে তাদের রূহটাকে খাটিয়ায় করে এরকম ভাবে কবরস্থানের দিকে নিয়ে যাবে। যারা বদকার হবে এলাকাবাসীদের বলবে, হে আমার আত্মীয়স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহ পাকের ভয়ঙ্কর জিনিস যা দেখতে পাচ্ছি, আগুন দেখতে পাই। যদি তোমরা আমাকে দেখতে পেতে তাহলে তোমরা আমাকে কবরস্থ করতে না। হে নওজোয়ান যুবকের, আল্লাহ নবী জানিয়ে দেয় যারা বদকার হবে, যারা ঈমানদার হবে তাদেরও রূহটাকে খাটিয়ায় করে এরকম ভাবে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। তারা এলাকাবাসীদের বলতে লাগবে, হে আমার আত্মীয় স্বজনের, হে আমার পাড়া প্রতিবেশীরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যাও, কারণ আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। বান্দাকে কবরস্থ করে রেখে দিয়ে চলে আসা হবে। কিতাবে এসেছে 41 পা মুরাদ এসেছে। কত পা? 41 পা। 41 পা আসতে যতক্ষণ সময় লাগবে বান্দাকে তুলে বসানো হবে।
মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এই নবী প্রেমিকেরা বান্দা কবর থেকে উঠে দাঁড়াবে 41 পা মুরাদ এসেছি বান্দাকে তুলে বসানো হবে বান্দা চিৎকার করে বলবে এরা খুব ভাবে কারুর কেউ রোগে মারা গেছে কেউ ক্যান্সারের রোগে মারা গেছে আল্লাহ রোগকে ভালো করে দিবে কেউ এমনি রোগে অ্যাক্সিডেন্টে মারা গেছে আল্লাহ তাকে ভালো করে দিবে যুবকেরা আল্লাহ পাকে বান্দারা কবর থেকে সুজা দাঁড়িয়ে যাবে কবর থেকে উঠে যাবে কবর থেকে বান্দা চিৎকার করে কাঁদতে লাগবে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থ কোথায় রেখে দিয়ে চলে গেলে ছেলেদের নাম ধরে ধরে ডাকবে এমন সময়টি কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে যুবকেরা আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা এরকম ভাবে চিৎকার করে কাঁদতে লাগবে এমন সময়তে দেখতে পাওয়া যাবে বান্দা কবর থেকে উঠে দাঁড়াতে যাবে কবরের বাঁশগুলো বান্দার মাথায় ঠেকে যাবে বান্দা বুঝতে পেরে যাবে আমি কবরে চলে এসেছি যুবকেরা পাড়া তরুণেরা একবার চিন্তা করে দেখে তুমি আমিও তো কবরে যাব সেই দিনের কথা একবার ভেবে দেখে কবরটা এত অন্ধকার হবে বলুন তো দেখি দুনিয়ার জমিনে কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে দুনিয়ার জমিনে তবেই তো তারার আলো আছে চাঁদের আলো আছে কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে যুবকেরা আল্লাহ নবী জানায় বান্দাকে কবরস্থ করা হবে এত অন্ধকার হবে কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে প্রতিটা বান্দা বান্দির কবরে উনকা নাকি ফারিস্তা সানাগি প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুমান আলাইহিস সালাম চলে আসবে বান্দাকে তুলে বসাবে হে দুনিয়ার জমিনের বান্দা আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল তোমার যৌবন হালতটাকে যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো খাতা কলমে লিখো হযরতে রুমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দির মুখের দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে এই কাফনের টুকরাটা হবে তোমার জন্য খাতা সাদা তাবুলটা হবে তোমার জন্য কলম মুখের থুতুটা হবে তোমার জন্য কালি বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাবুলে করে কাফনের উপর লিখতে লাগবে লিখতে লিখতে বান্দার মুখের থুতু ফুরিয়ে যাবে তথাপিও লেখা শেষ হবে না হে নওজোয়ান যুবকেরা তুমি আমি কি বলে রেখায় পাবো এরা খুব ভাবে হযরতে রুমান আলাইহিস সালাম ওই কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে কাল কিয়ামতের ময়দানে এই কাফনের টুকরাটা আপনার আমার আমলনামা হয়ে যাবে যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দেয় বান্দাকে এরকম ভাবে তুমি আমি কি বলে রেখায় পাবো তোমার আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে ওরে আমার বান্দা তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে আমার কত নবী রাসূল পাঠিয়েছি তারপরেও তোরা এত গুনাহ করেছিস বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাব না 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 এটা মানা যাবে না আল্লাহ নামাজ পড়েছিলাম তোমার ফারিস্তারা লিখে রে আল্লাহ রোজা রেখেছিলাম তোমার ফারিস্তারা লিখে রে তুমি আমি কি বলে রেখায় পাবো আপনার আমার হাত সাক্ষী দিবে আল্লাহ পাক এই হাত দিয়ে আপনার বান্দাটা মানুষের উপর জুলুম করেছে মানুষের উপর অত্যাচার করেছে আপনার আমার পা সাক্ষী দিবে আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দাটা মসজিদের দিকে যায় না তিনি মাহফিলে গিয়ে বসে না আপনার আমার কান সাক্ষী দিবে আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা কুরআনের কথা শুনে না হাদিসের কথা শুনে না এই নওজোয়ান যুবকেরা প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে লাগবে আমার আল্লাহ জানাবে ও আমার ফেরেশতারা চলে যাও আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও বান্দাটা চিৎকার করে কাঁদতে লাগবে ওগো আল্লাহ পাকের ফেরেশতারা আমাকে একটুখানি সময় দাও আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি যুবকেরা বান্দাকে সময় দিয়ে দেওয়া হবে বান্দা আল্লাহর কাছে চলে আসবে আল্লাহ পাক
নামাজ পড়েছিলাম আল্লাহ তোমার ফারিস্তারা লিখে নে, রোজা রেখেছিলাম আল্লাহ তোমার ফারিস্তারা লিখে নে। আমার আল্লাহ জানাবে ও আমার বান্দা তবে আজকের দিনে সিজদা দে, বান্দা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তুমি আমি কি বলে রেখায় পাবো প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক জানাবে বান্দা এমন শুনছে আল্লাহ তবে আপনি নাকি কোরআন পাকে ইরশাদ করেছে আল্লাহ ওমাই আতাকান আল্লাহকে ফাকুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে সাদ্দাক্তা আব্দি ও আমার বান্দা তোমরা সত্য কথা বলেছো, ও আমার বান্দা রে চলে যা চলে যা, আমি আল্লাহ তোরে জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। তাহলে ভাবেন আল্লাহ রাসূল বলছেন বান্দাকে এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা। গোটা বুখারী শরীফ তন্ন তন্ন করে দেখেন কবরের সওয়াল জবাব প্রসঙ্গে 7টা হাদিস এসেছে। কটা? 7টা হাদিসে বলা হচ্ছে কবরে একটা সওয়াল করা হবে, নবীকে এনে কবরে হাজির করানো হবে। যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। জোর বলো না, আরেকটু জোর করে হয় না? হ্যাঁ এটা তো সে যারা ইউটিউবাররা করেছে। আচ্ছা না এটা ঘুরিয়ে নামিয়ে দাও নাহলে একটু জেনে রেখে দেন। তথাপিও আমার আব্বারা খুব ভালো তার একদম সূক্ষ্ম ব্রেনে আমরা ওয়াজকে বুঝবো বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন এসেছি গুনাহগার আপনাদের কাছে বহু দূর থেকে। আমার এই ভাইরাস গিয়েছিলেন সেই পীরনগর শরীফ নাম শুনেছেন না? আপনার ফুরফুরা শরীফ থেকে আরো 30 কিলোমিটার যেতে হবে, 35 কিলোমিটার মতো। দাদা হুজুরের একজন খলিফা ছিলেন ফুরফুরা শরীফে, আমাদের দুদিক দিয়ে সম্পর্ক। দাদা হুজুরের একজন আমার নানা হুজুর কেবলা খলিফা ছিলেন, আবার ছোট হুজুরের বিয়ে হচ্ছে। জেনে রেখে দেন এসেছি আপনাদের কাছে। তো বান্দা কবরে নবীকে না হাজির করানো হবে, যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। জোরে বলবে না? আর একটু জোর করে হোক আলহামদুলিল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ আমরা যদি জোরে জোরে বলি তাহলে আমরা চিল্লে বলবো, বলেন ইনশাআল্লাহ। তথাপিও একে একে আসছেন দেখেন। লোক ভরানোর মালিককে আল্লাহ, বসানোর মালিক আল্লাহ। জেনে রেখে দেন তথাপিও আমার ভাইয়েরা আপনারা তরুণেরা আমরা সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলবো, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আজকে এই জায়গায় আমরা বসেছি খুব গভীর মনোযোগ দিয়ে শুনে। তো একটা হাদিসে বলা হচ্ছে 3টে সওয়াল করা হবে। 1 নাম্বার মান রাব্বুকা, তোমার রব কে? কেন এই প্রশ্ন করা হবে? তোমরা কাকে রব বলে মেনেছো? আমরা উত্তর কি দেব? এই চিল্লে হচ্ছে সবাই মিলে বলেন আল্লাহ। এটা মঠবাড়ির আওয়াজ তো, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমাদের এই জায়গায় আমাদের রব আল্লাহ। কেননা অনেকে দেবদেবীর পূজা করে, অনেকে মূর্তি পূজা করে। তোমরা কাকে রব বলে মেনেছো? উত্তর দেব রাব্বি আল্লাহ। আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। এটা ফার্স্ট প্রশ্ন। 2 নাম্বার মা দীনুকা, কোন ধর্ম দিয়ে তুমি আল্লাহকে মেনেছো? ইসলাম ধর্ম দিয়ে। এই যে আমরা মুখ দিয়ে বলছি আমাদের প্র্যাকটিস আছে না? যদি আল্লাহ দয়া করেন এটাকে কবুল করে নেয় কিয়ামতের দিন নাজাত দিয়ে দিবে। পারে না পারেন আল্লাহ? জেনে রেখে দেন। কারণ খ্রিস্টান তারাও আল্লাহকে মানে। কারা মানে? খ্রিস্টান তারাও আল্লাহকে মানে, ইহুদি তারাও আল্লাহকে মানে। তোমরা কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো? তখন আমরা উত্তর দেব কি দ্বীনি ইসলাম। ইসলাম ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছি। 3 নম্বর প্রশ্ন করা হবে ওমান নবিয়কা, তোমার নবীটাকে মুসাইলামাতুল কাজ্জাব সে নবী দাবি করেছিল, তোমরা কাকে নবী বলে মেনেছো? উত্তর দেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছি। যখনই উত্তর দিয়ে দেব তার কবরটা জান্নাতের গোলাপ ফুলের বাগান হয়ে যাবে। এই যে দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ি না,
মুনকার নাকির ফারিস্তা বান্দার মাথার দিক থেকে প্রবেশ করতে যাবে প্রথমে। কোন দিক থেকে? মাথার দিক থেকে। আর তার আমার নামাজের আমলের জবানকে আল্লাহ খুলে দিবে। হে আল্লাহর ফারিস্তা, মুনকার নাকির ফারিস্তা এই বান্দার মাথার দিক দিয়ে প্রবেশ করতে দুবুনি, কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে পড়ে কপালকে কালো করেছে। নিরুপায় হয়ে ডান সাইড দিয়ে আসবে, আমার আপনার রোজার আমলের জবানকে খুলে দিবে। কিসের রোজা? রোজা এই বছরের রেকর্ড 46 ডিগ্রি তাপমাত্রা গেছে। কত ডিগ্রি? 46 ডিগ্রি। আচ্ছা বলুন তো, সূর্য তামাম পৃথিবীকে হারিয়ে দিয়েছে, তামাম পৃথিবীকে, মানুষকে ঘরের ভিতরে মানে এসির ভিতরে ঢুকিয়েছে। তারা ঠান্ডা আশ্রয় খুঁজেছে, কিন্তু রোজাদারের কাছে সূর্য হেরে গেছে। জোরে বলে ঠিক কি না? কঠিন হায়েস্ট 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তারপরেও আল্লাহর ইমানদার বান্দারা জান চলে যায়, জান দিতে রাজি, তথাপিও রোজা ছাড়বো না। জোরে বলে এই রোজার আমলের জবান খুলে যাবে, ডান দিক দিয়ে প্রবেশ করতে দেবে না, নিরুপায় হয়ে বাম সাইড দিয়ে প্রবেশ করবে। আপনার আমার দান সদকা, এই যে ধরে জুনায়েদ ভাই 30,000 টাকার মতো দান তুলে দিয়ে গেল, মাদ্রাসার জন্য দান করলেন, এই দানের আমলের জবান খুলে যাবে, যাকাতের আমলের জবান খুলে যাবে। বলবে আল্লাহর ফারিস্তা, মুনকার নাকির ফারিস্তা এই বান্দার বাম সাইড দিয়েও প্রবেশ করতে দেব না, কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য দান সদকা যাকাত দিয়ে কাটিয়েছে। জোরে বলে নিরুপায় হয়ে পায়ের দিক থেকে আসতে যাবে। আপনার আমার পিতা মাতার খিদমতের আমল বলবে, হে আল্লাহর ফারিস্তা, মুনকার নাকির ফেরেশতা এই বান্দার পায়ের দিক থেকেও প্রবেশ করতে দেবনি, কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য বাপ মায়ের খিদমত করেছে। তাহলে কে বাঁচাবে কবরে? আল্লাহ বাঁচাবেন। কিসের ওসিলায়? আমলের ওসিলায়। ইয়েস, আমলের ওসিলায় আল্লাহ বাঁচাবে। আমাদের আমল করে যেতে হবে, বাঁচানোর মালিক কে? আল্লাহ। তুমি ট্রাই করে যাও, আল্লাহ যেটা রাখবেন নসিবে সেটা হবে। তো জেনে রাখেন, এই কবরে আযাব থেকে বাঁচতে গেলে রাসূল বলছে 4টে আমল করা লাগবে। 1 নাম্বার, তোমরা খাঁটি ভাবে নামাজ পড়ো। কেমন ভাবে? খাঁটি ভাবে। দেখবেন বাস্তব আমাদের সমাজে রাসূল বলছে শিরক 2 প্রকার, খুব ভালো করে বুঝো। 1 নাম্বার শিরকে আকবার, আর একটা হচ্ছে শিরকে আসগার। আকবার মানে বড়। এই কপাল কার জন্য? জোর করে বলো না একটু। আল্লাহর জন্য। এটা আল্লাহবাজি তুল্য কাউকে দেয়া যাবে? কোন পীরকে দেয়া যাবে? কাউকে দেয়া যাবে? যাবে না। এই কপাল সিরফ আল্লাহর জন্য। আল্লাহ বলছে, বান্দা তোরা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব, আর তোরা যদি সিজদা দিস, as-সালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আরে ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে 1 নাম্বার আমরা খুব মনোযোগ দিয়ে নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। দেখেন, ইমাম হাসান হুজুরের, ইমাম হুসাইন হুজুরের এক পুত্র ছিল, যার নাম ছিল জয়নাল আবেদিন। কি নাম বললাম? জয়নাল আবেদিন। তিনি একদিন নামাজ পড়ছেন, বাড়ির চতুর্দিকে আগুন লেগে গেছে। কি লেগেছে? আগুন। সবাই মিলে বলছে, জয়নাল তুমি নামাজ ছাড়ো, বাড়িতে আগুন লেগে গেছে। জয়নাল আবেদিন নামাজ পড়েই যাচ্ছে। এখন নামাজ থেকে ফারেক হলেন, তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হলেন। বলছে, তুমি দেখতে পাওনি যে বাড়িতে আগুন লেগে গেছে? জয়নাল আবেদিন বলছে, আমি যখন নামাজ পড়ছিলাম তখন আমি আমার আল্লাহর প্রেমে আত্মহারা হয়ে গেছি। এরা আলেম বান্দারা বসে আছে, জিজ্ঞেস করে দেখেন, হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ফাকবারানি আনিল ইহসান, হুজুর আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন। হাদিসে জিবরাইলে আল্লাহ নবী বলবে, বান্দা যখন নামাজে দাঁড়াবে সে মনে করবে আমি আমার আল্লাহকে দেখছি। বলো না সুবহানাল্লাহ। তোমার যদি এটা না মনে হয়, তুমি এটা মনে করো আমার আল্লাহর সঙ্গে আমাকে দেখছে। জোরে বলবে না আমার ভাইরা, আব্বারা, তরুণেরা? তো আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, আমরা খাঁটি ভাবে নামাজ পড়বো। 1 নাম্বার, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা দান করলে ইখলাসের সঙ্গে দান করব।
অনেকে দেখবেন দান করে আর তার লোক দেখানো, রিয়া করা, কি করা। আর 2 নম্বর সেরেক হলো শিরকে আসগার, মানে লোক দেখানো কাজ যেটা। আচ্ছা, দুনিয়ার জন্য ধরেন আপনি এই মাদ্রাসার জন্য দান করছেন, লোক দেখানো করলে কিছু লাভ হবে? নামাজ পড়ছেন, যে আমি যদি নামাজ পড়ি হুজুররা আমাকে ভালো বলবে, লোক আমাকে ভালো বলবে, এটা আল্লাহ রাজি হবে? এটা কি বলা হয়? রিয়া করা। এই দানও লোক দেখানো দান করলে কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ রসুল একটা পারস্যের সম্রাট একটা হাদিস শুনেন, আল্লাহ নবীর ব্যাপারে উল্টো পাল্টা করে লিখে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মদিনা এসে বড় নেতা হয়ে গেছো, তোমার নেতাগিরি চলবে না, তোমার ইসলামকে মিটিয়ে দেবো, তোমার কোরআনকে জ্বালিয়ে দেবো। কোনো কথা না বলে আল্লাহ নবী কি করলেন? আস্তে আস্তে করে চলে গেলেন নবীর কাছে। সাহাবারা রেগে লাল, ওমরে ফারুক বলে হুজুর অনুমতি দেন, ওর গর্দানকে জুদা করে দেবো। আল্লাহ নবী বলছে, ওমর তুমি একা লড়াই করতে যাওনি, আমি রাসূলুল্লাহ এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম। জোরে বলো না। আল্লাহ রাসূল জিহাদের ঘোষণা দিয়ে নবী একটা জিহাদের জন্য ফান্ড তৈরি করলেন। কি তৈরি করলেন? ফান্ড। ফান্ডে কি করে লোক টাকা পয়সা জমা দেয়। নবী জিহাদের জন্য একটা ফান্ড তৈরি করে বললেন, বাবা তোমরা আমার ফান্ডে দান করো। সবাই মিলে আল্লাহ রাসূলের জিহাদের ফান্ডে দান করতে লাগে। একটা ভিখারি সেও নিয়ত করছে, আমি নবী জিহাদের ফান্ডে দান করব। দেখেন দান কাকে বলে। চলে গেলেন, নিজে পকেট হাতড়াহাতড়ি করে দেখে সবাই লাইন দিয়ে দান করতে লাগে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, এরকম ভাবে যদি কবরে আযাব থেকে বাঁচতে চাই, তুমি আমি ভালোভাবে দান করি। আল্লাহ নবী সাহাবী ওই মহিলা খানা কি করলো? এরকম ভাবে দান করতে লাগে। মহিলা খানা আস্তে আস্তে করে আল্লাহ নবীর হুজরা মুবারকের দিকে চলে গেলেন। সবাই লাইন দিয়ে দান করে। মহিলা খানা নিজের পকেট হাতড়াহাতড়ি করে কোনো কিছু না পেয়ে মহিলা খানা নিজের বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ পাক সবাই দান করে, আমি কি দান করতে পারবো না? নিজের বাড়িতে চলে গেলেন। 3 দিন চুলাতে হাঁড়ি চলে না। মহিলা খানা আস্তে আস্তে করে নিজের একটা ছোট বাচ্চাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসলেন। প্রতিমধ্যে হযরতে আবু বকরের সঙ্গে দেখা হয়। হযরতে আবু বকর বলতে লাগে, এ মা মেয়ে ছেলে, তুমি নবীর কাছে কেন যাও মা? নবী তো তোমায় দান করতে পারবে না। মহিলা কেন বলে, আবু বকর আমি নবীর কাছে দান চাইতে যাই না, আমি নবীকে দান করতে যাচ্ছি। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মহিলাটাকে ছেড়ে দিলেন। মহিলা খানা আল্লাহ নবী হুজরা মুবারকে আসে, নিজের ছোট বাচ্চাটাকে আল্লাহ নবীকে দান করে দিলেন। ও যুবকেরা, এমন সময়তে মহিলা খানাকে আল্লাহ নবী বলে, ও মা মেয়ে ছেলে, বলো তো দেখি আমি তোমার এই বাচ্চাকে নিয়ে কি করব? মহিলা খানা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমার বাচ্চাকে কাফেরদের তীরের সামনে রেখে দিবেন, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমি শহীদানের মা বলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। নারে তাকবীর, নারে তাকবীর। আমি শহীদানের মা বলে আল্লাহর জান্নাত পাবো। তাহলে 2 নম্বর, আমরা কবর থেকে বাঁচতে গেলে 2 নম্বর কি করব? সাবজেক্ট মাথায় রাখো, খুব সূক্ষ্ম বেরেন, আমি আবারও বলছি। ওই নালে শুধু আমি ওয়াজ করতে জানি না, ও এক টান দিয়ে এক একটা ঘটনা বলবো, 2 ঘন্টা শেষ হয়ে যাবে। কি পাবেন? যে শুনে চলে যাবেন, না হুজুর বিরাট ওয়াজ করে গেছে, ও কিছু হবে? আপনার ফায়দার জন্য বলছি। 3 নাম্বার, আমি 2 নাম্বার বললাম, কবরে আযাব থেকে বাঁচতে গেলে কি করা লাগবে? দান খাঁটি ভাবে দান করতে হবে। 1 নাম্বার কি বলেছিলাম? খাঁটি ভাবে নামাজ পড়তে হবে। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি কবরে আযাব থেকে বাঁচতে চাও, তোমরা পিতা মাতার খেদমত করো, আল্লাহ তোমাদের ইজ্জতকে বাড়িয়ে দেবে। জোরে বলবে না? আচ্ছা বলেন তো, প্রতিটা পিতামাতার তো খেদমত হবেই, কিন্তু পিতামাতার খেদমতের আগে মা বাপকে সন্তানের হক মানতে হবে, ঠিক কি না? কাকে? মা বাপকে। কেমন? হযরত ওমরের কাছে একটা মুরব্বি যে বলছে, হুজুর আমার ছেলে আমাকে দেখছে না, বলছে যাও তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো।
ছেলেকে ডেকে লিস, এই তুই তোর বাপকে দেখছিনি, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলছে রিদ্দু রাব্বি ফি রিদুল ওয়ালাদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালাদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তুই তোর বাপকে দেখছিনি, ব্যাপার? বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখবো নি? আমার বাপই তো আমার একটা হক মানে না। বলছে আমার নাম রেখেছে কসাই। কি নাম? জোরে বলো। কসাই। প্র্যাকটিক্যালি আমি আমার দরবারে ভাইরা গিয়েছিলেন, আমি একদিন বসে আছি, একটা মহিলা তাবিজ করতে আসছে, মানে মুখে মিষ্টি দিতে নিয়ে আসছে তার বাচ্চা। তখন আমি জিজ্ঞেস করছি কি নাম রেখেছো? বলছে মারুতি হোসেন। কি নাম? মারুতি হোসেন। আমি যে কেমন করে? বলছে হুজুর কারণ প্রতিদিন আমি দেখেছি যে আমি প্রেগন্যান্ট ছিলাম, আমার মারুতি গাড়ি ভ্যানে করে যাচ্ছিলাম, মারুতি গাড়ির ভিতরে আমার বাচ্চা হয়ে গেছে, ওই জন্য শখ করে নাম রেখেছি। প্র্যাকটিক্যালি আপনাকে বুঝতে হবে সন্তানদের নাম সুন্দরভাবে নাম রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। জোর করে বলি না? আমরা দেখবেন আমরা অনেকে লক্ষ্য করি, আমি বুঝানোর জন্য বলছি, মনে করেন এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম বললাম? বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোর নাম কি? বলছে বলেন। মনে করে ইট ভাটা মাদ্রাসা দিয়ে পড়ছে, আদের হেড হুজুর নাই নি, হেড হুজুর জিজ্ঞেস করছেন তোমার নাম কি? বলছে বলেন। কি ভাববে? আবার জিজ্ঞেস করছে এই বল তোর নাম কি? বলছে বলেন। হুজুর তো খেপে যাচ্ছে, তোকে লাস্ট বার জিজ্ঞেস করছি বল, মাথা ফাটি ফেলবো ডাস্টার নিয়ে। বলছে হুজুর লাস্ট বার জিজ্ঞেস করছে বল তোর নাম কি? বলছে বলেন। এক ডাস্টার দিয়েছে। বলছে হুজুর আপনি আমায় বিনা দোষে মারলেন। বলছে কেন? যে আমার বাপই তো আমার নাম রেখেছে বলেন। তাহলে আমরা সন্তানদের নাম সুন্দরভাবে নাম রাখবো। কেমন নাম রাখবো? মনে করেন হয়তো আমরা কেমন দেখেন কে রাখছে মিন্টু, সন্টু, কথা বলে না, আপনি নাম রাখেন সাহাবাদের নাম অনুসারে নাম রাখেন। চাই একই নামে অনেক হোক। আল্লাহর কাছে সবথেকে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আর একটা কি আব্দুর রহমান। দুটো নাম আল্লাহর কাছে প্রিয়। তুমি সাহাবাদের নাম অনুসারে নাম রাখো। তাহলে সন্তানদের সুন্দর নামে নাম রাখতে হবে, এটা এক নাম্বার। 2 নম্বর, ছেলেরা যখন 7 বছর বয়স হবে তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া। কত বছর বয়সে? 7 বছর বয়সে। আচ্ছা বলুন তো এতগুলো এখানে অনেক বাপেরা বসে আছে, সবাই নয়, সব বাপেরা বলে যে বাবা তুই নামাজ পড়, ছেলেকে বলে? বলে? আমরা বলি না, জেনে রেখে দেন। আর আল্লাহর ওলি সরফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা হুজুরকে ডাকছে বাবা তুমি নামাজ পড়বে না? বলছে মা নামাজ পড়লে আল্লাহ কি খাবে? বাচ্চা ছেলে তো, মা জানে যে বাবা নামাজ পড়লে আল্লাহ মিষ্টি খাবে। বলছে ঠিক আছে মা আমি নামাজ পড়বো। হুজুর নামাজে চলে গেলেন, যেই সিজদায় গেলেন মা একটা চিনির পেয়ালা হুজুরের সামনে রেখে দিলেন। চিনিটা খেয়ে হুজুর কি করলেন? মাকে বলছে মা আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়ে মনে হচ্ছে আল্লাহ আমাকে চিনি পাঠিয়েছে। জোর করে বলো না সুবহানাল্লাহ বলতে লাগে, আরো জোরে বলো। এটা আমার জন্য বলছেন না আল্লাহর জন্য? কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সওয়াব আমার হবে না আপনাদের? কাদের হবে সওয়াব? আপনাদের। যে বলবে তার হবে। জোর করে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেন। যাই ছেলে অনেক দিন নামাজের প্রতি মোহাব্বত বেড়ে গেছে, মা চিনি দিয়া বন্ধ করে দিচ্ছে। ছেলেকে জিজ্ঞেস করছে বাবা তুই আর চিনি খেতে পাচ্ছিস? বলছে মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল আমার আল্লাহ ঠিক আগের মতই আমাকে চিনি খাওয়াচ্ছে। তাহলে দেখেন 2 নম্বর আমরা সন্তানদেরকে নামাজের জন্য তালিম দেব। 3 নম্বর ছেলেরা যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদের যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দেয়া। এটা হলো মা বাপের হক। তবে মা বাপ যাই করুক তুমি সন্তান, তুমি পিতামাতার হক আদায় করবে, আল্লাহ তোমার ইজ্জতকে বাড়িয়ে দিবে। জোরে বলবেন। জেনে রেখে দেন মুসা নবীর জামানায়, সুলাইমান নবীর জামানায় আল্লাহ সুলাইমান নবীকে ডাক দিয়ে বলছে সুলাইমান যাও তো। এই মাদ্রাসার কথা বলতে যে একটা মনে পড়ে যায়, আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিল বলেন তো, মায়ের দোয়া পেয়ে অত বড় আল্লাহর ওলি হয়েছে। সারা রাত কি করেছিল প্রত্যেকেই জানেন আপনারা, 1 গ্লাস পানি নিয়ে সারা রাত কি করেছিল? দাঁড়িয়েছিল, মায়ের দোয়া পেল, মাকামকে আলা করে দিল। সেই বাইজিদ বোস্তামি এমনি কি অত বড় আল্লাহর ওলি হয়েছে? আগে মা মাদ্রাসায় পড়িয়েছে,
জেনে রেখে দেন আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন। আমরা দেখবেন আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেবো। বাইজিদ গোস্তামি বাচ্চা ছেলে তো, মা মাদ্রাসায় রেখে দিয়ে চলে এসছে। বলছে হুজুর, হেড হুজুরকে বলছে 18 বছর না হলে আমার বাচ্চাকে ছাড়বে না। জি হুজুর ঠিক আছে। বাইজিদ গোস্তামি মায়ের জন্য কাঁদতে লাগে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঝরঝর করে কাঁদে। উস্তাদকে বলে, ও আমার উস্তাদ বলো তো দেখি, আমি আমার মায়ের কাছে যেতে চাই। উস্তাদ বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত বাইজিদ গোস্তামি উস্তাদের কাছে কাঁদে, ও আমার উস্তাদ বলো তো দেখি, আমি আমার মায়ের কাছে যেতে চাই, আমি আমার মাকে দেখতে চাই। মা খানা বলে, এরকম ভাবে কি করলে ছাড়বেন? উস্তাদ বলে, তুমি কোরআন তেলাওয়াত করো। কদিনের মধ্যে এক খতম কোরআন মাজিদ শুনিয়ে দিলেন। উস্তাদ ছেড়ে দিলেন, মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা, মা গো তুমি একবার দরওয়াজা খুলো মা। মা দরজা খুলতে চাই না, বাবা মাদ্রাসায় চলে যাও। আল্লাহ পাকের ওলি হযরত বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঝরঝর করে কাঁদে, মা একবার আমি আপনার মুখখানা দেখতে চাই। মা বাচ্চাকে মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। 18 বছর বাইজিদ গোস্তামি পড়াশোনা করে। আর এই 18 বছর বাইজিদ গোস্তামির মা আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করে, আল্লাহ পাক তুমি আমার বাইজিদকে বড় আলেম বানিয়ে দাও। তাহলে ভাবেন 3 নাম্বার হয়ে গেল। আমি কটা আমলের কথা বলবো বলেছি? 4টে, বাকি রয়েছে কটা? একটা। 4র্থ নাম্বার আল্লাহ রাসূল বলছেন তোমরা মুখ দিয়ে তাসবিহ পড়ো। বলেন না সুবহানাল্লাহ। আমরা মুখ দিয়ে কি পড়ব? আচ্ছা মনে করেন ভাই আপনি বাইক চালাচ্ছেন, আমাদের দৈনন্দিন জীবনে কিছু আমল করা লাগবে। বাইক স্টার্ট দিয়েছেন, আমি গাড়ি চালাই, স্টার্ট দিয়েছেন, বলবেন আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কি পড়বেন? কার নামে শুরু হলো? আল্লাহর নামে। 2 নাম্বার, প্রতিটা কাজ শেষ করেছেন, বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, যখন পূর্বে কোনো কাজ করার চেষ্টা করবেন বলবেন ইনশাআল্লাহ। হাত কিংবা মুখের দ্বারা গুনাহ হলে সাথে সাথে পড়বেন আস্তাগফিরুল্লাহ। তাহলে শুনেন, একটা যুবক ছেলে আল্লাহর ওলি হাসান বসরি হুজুরের কাছে গেছে, হুজুর আমি আল্লাহর ওলি হব, আমাকে আমল বলেন। হাসান বসরি বলছে, যা 2টো জিনিস মুখস্থ কর, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই। বলো না সুবহানাল্লাহ। আপনি যে সুবহানাল্লাহ বলছেন কে শুনছে? আল্লাহ। তুই 2টো জিনিস যে মুখস্থ কর, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আর আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। কটা কাজ হলো? আর হুজুর যুবক ছেলে তো খেপে লাল, এটা কোনো আমল হলো? হুজুর একটু ভালো মন্দ আমল দিবে, যে আমল করব তা না করে হুজুর সেরেফ দিয়ে দিল। আমি যে কাজ করি এটা আল্লাহ শুনতে পায়, আমি যে কথা বলি এটা আল্লাহ শুনতে পায়, যে কাজ করি দেখতে পাই। কি আমল হলো? অনেকদিন আমল করে হাসান বসরি হুজুরের বাড়িতে আসছে। বলছে, বলো তো তুমি কি শিখলে? বলছে, হুজুর আমি যখন মিথ্যা কথা বলতে যাই আমার মনে পড়ে যায় আমার কথা তো আমার আল্লাহ শুনতে পায়। বলছে আর কি? বলছে, আমি যখন কোনো অন্যায় কাজ করতে যাই আমি তখন মনে করি গোপনে আছি, আমি মনে করি আমাকে কেউ না দেখতে পাই, দেখতে পাই কে? আল্লাহ। হুজুর আমি অন্যায় কাজ করতে পারিনি। আল্লাহর ওলি হাসান বসরি বলছে, বাবা যা, তুই আল্লাহর ওলি হয়ে গেছিস। তাহলে তোমরা চেষ্টা করে দেখো, জবানের হেফাজত করেন, জবানকে সদা সর্বদা আমরা মুখ দিয়ে তাসবিহ পড়ব। বাইক চালাচ্ছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মনে মনে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছে যা শেষ কথা কলেমা বেশক সে জান্নাতি। একটা সাহাবীর 2টা সমস্যা ছিল, সে জিনা করত, 2 নাম্বার সে মদ খেত। কটা সমস্যা? জোরে বলো। 2টো। শুধু একটা বাপেরই কথা শুনতে পাচ্ছি, দেখি না একবার তাকবীর, না রে তাকবীর। আর মানুষ অনেক চালাক না,
চালাক না বুকা? কথা বলে না, চালাক না? আগেকার যুগে বুকা ছিল, এখনো যে বুঝা নাই বলা ভুল। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে। কত বছর? 12 বছর। এখন 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে। কত সালে? 21 সালে ও বিনা পরীক্ষায় মাধ্যমিক পাস করে গেছে। এমন ছেলেরা সাংবাদিক যে জিজ্ঞেস করছে, বলো না তুমি তো মাধ্যমিক পাস করে গেলে, আমার দেশের প্রধানমন্ত্রী কে? যে রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম বলছে? জোরে বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। এখন বলছে যাও। আর দেখেন চালাক, এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করেই যাচ্ছে। এখন হুজুর জিজ্ঞেস করছে, হাগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খাই আর আল্লাহ আল্লাহ করি। কি খাই? সুদ খাওয়া যাবে? সম্পূর্ণ হারাম। দিয়া, জোরে বলো, দিয়া আর নিয়া, এটা আরো জঘন্যতম হারাম। এখন চলে গেছে। এখন হুজুর জিজ্ঞেস করছে, চাচা তুমি সুদ খাও, গুনাহ হবে না? বলছে জানি তো গুনাহ হবে, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি, আমি খেয়ে যাবো ওর নামে গুনাহ। আর দেখেন মানুষ চালাক, সুবহানাল্লাহ বলার বেলায় জোরে নাই, তাকবীর দিলে জানে হুজুররা ট্রাই করে, ওই জন্য জোরে দিয়ে দেবো, আরো জোরে দেন না রে তাকবীর। জেনে রেখে দেন। তো সাহাবীর কটা সমস্যা নিয়ে নবীর কাছে গেছে? দুটো। নবী যে বললো, বাবা তুই আজকের দিনে গজল এখন ওয়াজ করছি তো, আচ্ছা একটা রিকোয়েস্ট করছে নাত বলতে, বলবো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাষাও একটু ভাষি রাখো, অসুবিধা নাই, বলছি हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, बोले ना सुभान अल्लाह। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जब हुस्न था उनका जलवानुमा, अनबारी का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। एक सिन से अली, एक सिन से उमर, सिद्दीक को इधर उस्मान उधर, सिद्दीक को इधर उस्मान उधर, इन जगमग जगमग तारों में सरकार का आलम क्या होगा। जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बार का आलम क्या होगा। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, आरो जोरे बोले हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। बजद में फलक भी आ गया, बजद में फलक भी आ गया, टुकड़ों में घी लाल देखिए, टुकड़ों में घी लाल देखिए। आरो जोरे बोलो ना, टुकड़ों में घी लाल देखिए, टुकड़ों में घी लाल देखिए। इसको क्या के जानते भी हो, इसको क्या के जानते भी हो, हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए। बोलो ना,
हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए, जल परी के बाद अर्श की, जल परी के बाद अर्श की, आज बेमिसाल देखिए, आज बेमिसाल देखिए, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। चाहे तो इशारे से अपने काखाई पलट दे दुनिया की, एहसान है उनकी गुलामों की, सरदार का लम क्या होगा, सुन सुन के सदा बाकी बातें, कुफ्फार मुसलमान होते थे, कुफ्फार मुसलमान होते थे, फिर मेरे रसूल अकराम का गुफ्तार का अलग क्या होगा। अबू बकर उमर उस्मान अली और सारे सहाबा दू जानो, जब बैठते होंगे मजलिस में, सरदार का लम क्या होगा, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। अल्लाहुम्मा আমার ভাইরা আপনারা তরুণেরা তো জেনে রাখেন যে আলোচনা হচ্ছিল সাহাবীকে নবী জবানের হিফাজত করতে বলেন। কিসের জবানের? মনে আছে তো? দুটো সমস্যা, মদ খেত আর কি করত? জিনা করত। নবীর কাছে যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি আজকে বাড়ি চলে যাও, এখান থেকে চলে যাও, তুমি যে ওয়াদা করো আমি জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। বলো না সুবহানাল্লাহ। কি বলবে না? মিথ্যা কথা বলবে না। যুবক ছেলেটা আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন, বলছে হুজুর ওয়াদা করলাম মিথ্যা কথা বলবো না। একদিন নবী জিনা করে ওই নবীর কাছে, সাহাবী জিনা করে নবীর কাছে এসেছে। নবী জিজ্ঞেস করছে বাবা তুমি জিনা করেছো? বলছে হুজুর বিয়াদবি maaf করেন, ওয়াদা করেছিল কি বলবো না। জোরে বলো, মিথ্যা কথা বলবো না। সাহাবী চলে গেছে, বলছে হুজুর আমি ওয়াদা করলাম জীবনে আমি জিনা করে ফেলেছি, কথা দিলাম আজ জিনা করব না। জোরে বলো না। দ্বিতীয় দিন আবার আসছে, আফটার নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ্যপান করেছো? যে রাসূলুল্লাহ ওয়াদা করলাম মদ খাবো না। তাহলে আমাদের চারটে আমল করা লাগবে, কি? জবানের হিফাজত করতে হবে, আর কটা গুনার কাজকে বর্জন করতে হবে? টোটাল কটা বলেছি আমি? 8টা। 4টে গুনাহার কাজকে বর্জন করা লাগবে। এক নাম্বার মিথ্যা কথা বলা আমরা ত্যাগ করব। বলেন ইনশাআল্লাহ। আমরা মিথ্যা কথা বলা ত্যাগ করব তো? সত্য বলার চেষ্টা করেন, আল্লাহ সত্যবাদীদের দলভুক্ত করে জান্নাতি করবে। 2 নাম্বার চকলখুরি করা যাবে না। কি করা যাবে না? চকলখুরি করা। 3 নাম্বার কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। এ সম্পর্কে আপনাদের কাছে একটা হাদিস বলি। আল্লাহ রাসূলের কিছু সাহাবীরা সব মদিনায়, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সাহাবারা মদিনায় হিজরত করেছেন, সব মদিনায় হিজরত করে চলে আসলেন। মক্কার মানুষরা কষ্ট দিল, মদিনার মানুষরা দিল থেকে নবীকে মেনে নিল। জোরে বলে আল্লাহ রাসূল মদিনায় হিজরত করে চলে আসলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী আমার মদিনার দিকে আসে। এরা খুব ভাবে আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা, এরা খুব ভাবে আল্লাহ নবী মদিনায় চলে আসে। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল। তালা আল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই,
ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তসলিম নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা বারে বারে আল্লাহ নবীকে বলে, আল্লাহ নবী চতুর্দিকে গোল করে ঘেরাও করে নেয়। আল্লাহ নবী বলে, ও বাবা মদিনা সাহাবীরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী সব মক্কা সাহাবীরা মদিনায় চলে আসছে। আল্লাহ রাসূল এক একজনের সঙ্গে এক একজনের ভাই ভাই সম্পর্ক করছে। কি করছে? জোরে বলো। ভাই ভাই সম্পর্ক, ভ্রাতৃত্ব বন্ধন। মদিনার এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল সালাবা। মক্কার সাহাবী ছিলেন সাইদ বিন আব্দুর রহমান। দুজনের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন। আমার আলোচনা কি ছিল? কবরে আযাব থেকে বাঁচতে গেলে কি করা যাবে না, এই একটু আগে বললাম। 3 নাম্বার কি? ইয়েস, বিশ্বাস ঘাতকতা কারোর সঙ্গে করা যাবে না। তো দেখেন এটারই প্রমাণ। সাহাবী চলে গেছে। এখন সাইদ বিন আব্দুর রহমান তিনি মদিনায় আসছেন হিজরত করে। আব্দুল সালাবাকে যে বলছে, ভাই সালাবা যা খবর হয়েছে, তো আমি সব সময় তো তোমরা নবীর নূর চেহারা দেখো, আমি একটু আমার স্ত্রী, আমার টাকা পয়সা এই জিনিসপত্রগুলো তোমার কাছে বিশ্বাস করে আমানত রেখে আমি একটু নবীর দরবারে যাচ্ছি। কার দরবারে যাচ্ছি? আমি একটু নবীকে দেখতে চাই। সবাই মিলে সাইদ বিন আব্দুর রহমান নবীর দরবারে চলে গেলেন। রাত্রে সালাবা ঘুমিয়ে আছে। খুব মনোযোগ দিয়ে শুনো। গভীর রাত হয়েছে, শয়তান এসে পিন খাচ্ছে। সালাবা ওঠ, তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী ঘুমাচ্ছে আর তুই একা পড়ে পড়ে ঘুমাচ্ছিস, যা। সাইদ বিন আব্দুর রহমান স্ত্রীর কাছে সালাবা পৌঁছে গেছে। যাই, দরজাটা যে ঠেলেছে খুলেছে, ভিতরে ঢুকে না। সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলে, সালাবা তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেল? কার ভয়? আল্লাহর ভয়। তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? সালাবা কি করলেন? কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। আরে আমি আমার আল্লাহকে ভয় করি। পর্বতের চূড়ায় যে কাঁদে। সকাল হয়েছে, আল্লাহ রাসূলের দরবার থেকে সাইদ বিন আব্দুর রহমান নিজের সালাবার বাড়িতে আসলেন। আপনার স্ত্রী মুখ থেকে সমস্ত কথা শুনলেন। শুনে সালাবার একটা বাচ্চা মেয়ে ছিল, যার নাম ছিল, হাদিসে কিতাবে এসেছে, যার নাম ছিল খামসানা। কি নাম বললাম? খামসানা। খামসানা বাপের আহারে, বাপের গলায় দড়ি বেঁধে টেনে টেনে চলে গেলেন বাপের কাছে। সালাবা যে বলে, সাইদ বিন আব্দুর রহমান বলে, ভাই সালাবা যা খবর হয়েছে তুমি ফিরে চলো। সালাবা বলে, না আমি বাড়ি যাব না, তুমি এখান থেকে চলে যাও। অনেক কাঁদতে লাগে। খামসানা বারবার করে কাঁদে। সালাবা বলে, তুই আজকের দিনে আমার গলায় দড়ি বেঁধে টেনে টেনে আল্লাহ রাসূলের বড় সাহাবী আবু বাক্কারের দরবারে নিয়েছো, তাহলে আমি যাব। কি শরণিন্দার কথা। মুসলমান বলে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা শুনে রেখে যান। তাই আবারও বলে দিয়ে যায়, যদি বাঁচতে চান জীবনে কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন না। আল্লাহ নবী সাহাবী হযরত সালাবা আরে বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরত সালাবাকে আল্লাহ নবী বড় সাহাবী হযরত আবু বকরের দরবারে নিয়ে যায়। ও যুবকেরা, ও মনবাড়ির মানুষেরা, হযরত আবু বকর বলে, ভাই সালাবা কি হয়েছে বলো, এরকম ভাবে কেন তোমার গলায় দড়ি বেঁধে টানে? সালাবা বলে, ভাই আবু বকর, আমি আমানতের মান খেয়ানত করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমি একটা ভুল করে ফেলেছি, আমি বিশ্বাসঘাতকতা করে ফেলেছি। আমার গুনাহটা কি? আল্লাহ পাকের দরবারে মাফ হবে। আবু বকর বলে, ভাই সালাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি বলতে পারবো না, এখান থেকে তুমি চলে যাও। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সালাবা বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরের থেকে হযরত ওমরের দরবারে নিয়ে গেলে। হযরত ওমর দেখে বলে, ভাই কি ব্যাপার বলো, কি জন্য তোমার গলায় দড়ি দেয়? হযরত ওমরকে জোর করে
করে কাঁদে আর বলে, ভাই ওমর রে, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুকের কাছ দিয়ে চলে গেলেন, হযরত উসমানের কাছে যায়, তিনিও তাড়িয়ে দিলেন, হযরত আলীর কাছে যায়, তিনিও তাড়িয়ে দিলেন। মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক সবাই আমায় তাড়িয়ে দিল, আল্লাহ আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক আমার রাসূলের পাকের কাছে যাব, নবী যদি তাড়িয়ে দেয় এই মুখখানা কাউকে দেখাবো না। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সালামা জোর করে কাঁদে, বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরত আল্লাহ নবী দরবারে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী বলে, এ মা খামসানা, কি এমন করেছে বলো, আমার সাহাবী হযরত সালামা কি এমন অন্যায় করেছে বলো। এমন সময়তে খামসানা বলে, সালামা কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে। হযরত আবু বকর যখনই এই কথা বলে, আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী বলতে পারবো না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী এরা খুব ভাবে সালাবা জোর করে কাঁদে। আল্লাহ পাক সবার কাছে আসলাম, আল্লাহ আবু বকর তাড়িয়ে দিল, ওমর তাড়িয়ে দিল, উসমানও তাড়িয়ে দিল, আলী তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল নবীর কাছে যাব, আল্লাহ সেও তাড়িয়ে দিল। আল্লাহ পাক এখন একমাত্র আপনি ভরসা, আল্লাহ আপনি যদি মাফ করেন তবেই আমার নাজাত। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত এনা খুব ভাবে সালামা জোর করে কাঁদে, এরা খুব ভাবে জঙ্গলে পড়ে সিজদায় পড়ে কাঁদতে লাগে। 40 দিন কেটে গেল, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, আমার রাসূলুল্লাহকে বলে দাও সালামাকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। কুল সালামা এরকম ভাবে আল্লাহ নবী দুইজন সাহাবীকে পাঠালেন, হযরত আলী আর সালমান ফারসি দুজন মিলে চলে গেলেন, সালাবার খোঁজ করতে লাগে। যে দেখে নাকি সালাবা জঙ্গলে পড়ে সিজদায় পড়ে কাঁদে। সালাবা যখনই কাঁদে, সালাবার কান্না দেখে জঙ্গলে হিংস্র পশুরা কাঁদতে লাগে। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, এরকম ভাবে সালাবার কান্না দেখে সবাই কাঁদতে লাগে। এমন সময়তে হযরত ওমর ফারুক পিছন দিক দিয়ে হযরত আলী ডাকে, ভাই সালাবা বেরিয়ে চলো, আল্লাহ নবী তোমায় ডেকেছে। নবী দরবারে আসলেন, সেই টাইমটা ফজরের টাইম হয়ে গেল। আল্লাহ নবী ইমামতি করে সাহাবারা নামাজ পড়ে। এমন সময়তে নামাজ শেষে আল্লাহ নবী বললেন, কাফাফিল মউতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা এরা খুব ভাবে সালাবা বেহুশ হয়ে জমিনায় পড়ে ইন্তেকাল হয়ে গেলেন। যখনই ইন্তেকাল হয়ে গেলেন, খামসানা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বাপটা একমাত্র সম্বল ছিল, আজ আমার বাপও হারিয়ে ফেললাম, হুজুর আমি কাকে ডাকবো? আল্লাহ নবী বলে, মা খামসানা কেঁদো না, কেঁদো না মা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, আজকের দিন থেকে আমি নবী হলাম তোমার পিতা। এরকম ভাবে সালামাকে দাফনস্থ করা হলো। আল্লাহ নবী সালামার কবরের দিকে তাকিয়ে তাকিয়ে একবার কাঁদতে লাগে, আবার নবী আমার গুটি গুটি পায়ে খেতে আসে। আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার কাঁদেন, আবার গুটি গুটি পায়ে খেতে আসেন। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী কি বলেছিলেন, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি নবী যেটা জানি বাবা, আপনারা তো সেটা জানেন না। কেননা আমার সালাবা কবরের ভয়ে কেঁদেছিল, আমার আল্লাহ পাক আমার সালাবার কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে।
তবে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি গুটি গুটি পায়খানা খেতে আসেন আল্লাহ নবী কি বলেছিল বাবা সাহাবীরা আমার সালাবাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে সালাবার কবরেতে আল্লাহ পাক সালাবাত জানাজার অগণিত মালায়েকা ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন। তাহলে ভাবে আর লাস্ট কটা আলোচনা হলো? কটা আলোচনা করেছি? 7টা। লাস্ট নাম্বার জেনে রেখে দেন, আল্লাহ রাসূল বলছে তোমরা কবরে আযাব থেকে বাঁচতে যদি চাও প্রস্রাবে 6টা থেকে বাঁচবে। কি থেকে? অনেক টাইম দেখবেন। ওই জন্য আল্লাহর ওলিরা তাকে আমি নিজের চোখে দেখা 2013 সালে পিন্নগরে হুজুর ইন্তেকাল করেছেন। দাদা হুজুরের শেষ খলিফা ছিলেন, যিনাকে আল্লাহ 118 বছর হায়াত দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই এলাকা থেকে বহু মানুষ যায় হুজুর কেবলার দরবারে। জেনে রেখে নেন, অনেকে সচক্ষে দেখেওছে হুজুরকে। 2013 সালে ইন্তেকাল করেছিলেন। কত বছর আগে? 10 বছর আগে। মানে খুব বেশি দিন কি? খুব বেশি দিন না। জেনে রেখে দেন, আমি হুজুর কেবলাকে দেখতাম। ওই জন্য আগেকার আল্লাহর ওলিরা ইস্তিনজা করার পর কুলুক ব্যবহার করতেন। কি ব্যবহার করতেন? কুলুকের। তারা আপনার কি বলেন, আপনার তাকওয়াটা, ভাই মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। আল্লাহ কুরআন শরীফে এই তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে আল্লাহ। তাকওয়া মানে আল্লাহকে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। এই তাকুল্লাহ শব্দটি তাকওয়া, জেনে রেখে দেন তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে পরহেজ থাকা। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। আচ্ছা আমি জাস্ট একটা एग्जांपल দিই, আপনারা বুঝতে পারবেন। মনে করেন এই মোটবাড়ি বাজার, এখানে এটাই তো নাকি না? আরেকটু যেতে হবে, একটুখানি। এই মোটবাড়ি বাজারে মনে করেন একটা বিরিয়ানির দোকান আছে, কি মালঞ্চই বিরিয়ানির দোকান। একটা হিন্দু লোক দোকান করেছে, একটা মুসলমানদের মানুষকে রেখে উপরে সাইনবোর্ডে লিখে দিয়েছে হালাল চিকেন নো বিফ। ভালো করে বুঝো কি বললাম? আরে কথা বলে, হালাল চিকেন নো বিফ মানে মুরগি হালাল কিন্তু গরুর গোশত নয়, যার বাংলা কথা। এখন দোকানকার হিন্দু লোকে ভালো করে বুঝবে, লিখা আছে, আবারও বলছি, সুপার হাজি বিরিয়ানি হালাল চিকেন নো বিফ। বলো তো ওই লোক ওই বিরিয়ানি দোকানে খাওয়া যাবে? আবারও বলছি, মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। শরিয়াতের মশলা অনুযায়ী হালাল খাদ্য খাওয়া জায়েজ না না জায়েজ? জোর করে বলেন জায়েজ। যদি ওই দোকানের উপরে লেখা থাকতো হারাম চিকেন, একটা ছেলে ওই দোকানে মুখ একবারও চোখ দেখতো? তাহলে লেখা আছে কি হালাল চিকেন বলে, শরিয়াতের মশলা অনুযায়ী ওই খাদ্য খাওয়া জায়েজ, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। যদি বলেন কেমন? মনে করেন যে তাকওয়া অবলম্বন করে সে মনে করবে, খুব ভালো করে বুঝো, সে মনে করবে যে মুরগিটা জবাই করেছে সে লোক পাক ছিল কিনা, তার মুরগিটা সহিভাবে হালাল হয়েছে কিনা। ভুল বলছি না ঠিক বলছি? যারা তাকওয়া অবলম্বন করে, আপনার অনেকে দেখবেন এখন মুরগি জবাইয়ের দোয়া জানে না, আপনার সেল ঘোষণা করে দিল কি মালঞ্চই আপনার 100 টাকা কেজি সেল ঘোষণা করে দিল। এখন এত মুরগি, কাস্টমার প্রচুর, কি করবে? অনেকে দোয়া জানে না। এখন তো সব দোকানদাররাই মৌলানা হয়ে যায়, বল না ঠিক? দোয়া জানে না, 786 এর মুরগি ছুরি চালিয়ে দিল। মুরগি হালাল হবে? জোরে বলো, কথা বলো না। তাহলে জেনে রেখে দেন আমার ভাইরা, তাকওয়াতান ক্ষেত্রে তাহলে চলবে না। যে তাকওয়া অবলম্বন করবে তো সে বুঝবে তো প্রস্রাবের ছোট। আমি আল্লাহর ওলিরা তিনারা তাকওয়া অবলম্বন করতেন। ইস্তেঞ্জা করার পর হাতে পানি দিয়ে জাং আর পা পর্যন্ত আমি হুজুর কেবলাকে নিজের চোখে দেখেছি, উনি এরকম ভাবে পানি দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা তাকওয়া, যে যাতে প্রস্রাবের ছোটা গায়ে না লাগে।
তো আমি বলেছিলাম হয়তো আর 10টা মিনিট আপনাদের কাছে আছি, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তাকবীর দেন না, না রে তাকবীর আরো জোর করে বলেন। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, আমার জুনায়েদ ভাই 30,000 করেছে। আমার ভাইদের রিকোয়েস্ট, আমি একটা আপনার পীরের ঘরের বাচ্চা আপনাদের কাছে চাইবো, আল্লাহর রাস্তে এই মাদ্রাসার জন্য আমি যদি ইনশাআল্লাহ 1,000 টাকা আমি 20টা ভাইয়ের কাছে আশা করছি। যদি ভালোবেসে থাকেন আল্লাহর ঘরের দিকে, এই মাদ্রাসার দিকে খেয়াল করে কত বাচ্চা পড়ে, আপনার 1,000 টাকা কিছু মনে হবে? 1 নম্বর কি নাম? ডাক্তার সাহেব 1000, তাই তো? মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। 2 নম্বর কি নাম? ইনার নাম তাড়াতাড়ি লিখেন। সালাউদ্দিন ভাই, দুটো হলো, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমি চেয়েছি কটা? 20টা, বাকি রইল কটা? আমি আমার আল্লাহর উপরে ভরসা করছি, আল্লাহ তুমি আমার আব্বাগুলো ভাইগুলো দিলকে নরম করিয়ে দাও, আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় যেন এটা দান করতে পারে। আর 18টা বাকি রইল। 3 নম্বরে কে আছেন? আর একজন 1,000। জি জি, 1,000 টাকা দিবেন। কত টাকা কত দিকে চলে যায়? 1 বছর পরে, এখন চাইছি না, 1 বছর পরে, তাই তো? 1 বছরের মধ্যে দিতে হবে। বলেন কে আছেন 3 নম্বরে 1,000 টাকা দিবেন? আর একজন হাত তুলে বলেন না ভাই। জি জি, বড় আশা করে চাইছি। 3 নম্বরে কে আছেন বলেন? 1,000। আর একজন হাত তুলে বলেন কি নাম ভাই? নারায়ে তাকবীর। জনাব মাহফুজ সাহেব বলেন মারহাবা। নারায়ে তাকবীর। কে দিচ্ছে বাপ? আচ্ছা, আপনি নগদ 1,000, তাই তো? এই মুরব্বি বাপ নগদে 1,000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাইদ গাজী, টোটাল কত হলো তাহলে? 4টে হয়েছে, বাকি রয়েছে 16টা। বলেন, আমার যুবক ছেলেরা অনেক ভালোবাসে, আমার যুবক ভাইগুলো আল্লাহর এই নবীর মাদ্রাসায়